শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতার এসএসকেএম থেকে পাঠানো হয়েছে বেসরকারি হাসপাতালে। আর এই বিষয়টাকে মোটেই স্বাভাবিক বলে মনে করছেন না রাজ্যের এক বিজেপি সাংসদ। তার মতে কিষেনজির মতো পার্থ চট্টোপাধ্যায়কেও জানে শেষ করে দেওয়া হতে পারে। তাই পার্থ চট্টোপাধ্যায়ের সুরক্ষা চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার বিষয়টা বেশ সন্দেহজনক। দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের সব নেতা মন্ত্রীদের ঠাঁই হয় এসএসকেএম হাসপাতালে, কারণ এই হাসপাতাল হলো দুষ্কৃতীদের ভূস্বর্গ। সেখান থেকে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের মতন একজনকে বেসরকারি হাসপাতালে সরানো হলো কেন? আমি আগেই সংবাদ মাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম যাতে তিনি রাজসাক্ষী হয়ে যান। তাহলে অন্তত তিনি যে কাজ করেছেন তার কিছুটা লাঘব হবে। কিন্তু আমার মনে হচ্ছে তৃণমূল এখন চাইছে পার্থ চট্টোপাধ্যায়কে জানে শেষ করে দিতে। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করা হোক। একই সঙ্গে এসএসসি ব্যবস্থাটাই তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। তার বদলে দুর্নীতিমুক্ত কোনো স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তিনি। আমরা বলছি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কথা। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দাবি জানিয়েছেন রাজ্যপালের কাছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো আপনাদের। দীর্ঘ ২.৫ বছরেরও বেশি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার শারীরিক অবস্থার দিনে দিনে অবনতি হচ্ছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। মূলত পার্থ চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি যে কোথাও গিয়ে সরকারি হাসপাতাল এসএসকেএম পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে তার চিকিৎসা চলছিল। মাল্টি স্পেশালিটি হসপিটাল হলেও সেখান থেকে তিনি নিজে নাকি বলেন যে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চান। ফলে তাকে কিন্তু এই মুহূর্তে একটি কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে এবং তিনি চিকিৎসারত রয়েছেন। কিন্তু তার শারীরিক অবনতি কিন্তু হয়েই যাচ্ছে এবং তার পাশাপাশি যে শারীরিক অবস্থা সেটাও কিন্তু আগের থেকে খারাপ পর্যায়ে আছে, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে খবর। এবং এরই মাঝে কিন্তু একটা কোথাও গিয়ে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের এবং তার পাশাপাশি বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এবং তিনি সরাসরি বলেছেন এবং তার পাশাপাশি কিন্তু তিনি রাজ্যপালকে চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি কিন্তু নিজের চিন্তা এবং আশঙ্কা প্রকাশ করে লিখেছেন যে কোথাও গিয়ে পার্থ চট্টোপাধ্যায় তিনি নাকি অনেক বড় দোষ করেছেন এবং এত কোটি টাকার একটা শিক্ষা দুর্নীতি, শিক্ষক দুর্নীতি এবং বিভিন্ন বিষয়ের দুর্নীতিতে তিনি জড়িয়ে রয়েছেন। ফলে তিনি যদি রাজসাক্ষী হয়ে যেতেন তাহলে নাকি তার সুবিধা হতো, তার যে সাজা সেই সাজা কিছুটা হলেও কমতো এবং তার পাশাপাশি আসল মাথা যারা ছিল তারা ধরা পড়তো, এমনটাই কিন্তু তিনি চিঠিতে লিখেছেন। এবং তার পাশাপাশি তিনি চিঠিতে একটি আশঙ্কা প্রকাশ করেছেন। জ্যোতির্ময় সিংহ মাহাতো তিনি আশঙ্কা প্রকাশ করে লিখেছেন যে পার্থ চট্টোপাধ্যায় তাকে কোথাও গিয়ে কিষেনজি হয়ে যেতে হবে না তো? কারণ আমরা অতীতে দেখেছি যে কিষেনজি যিনি মাওবাদী নেতা ছিলেন এবং সেই সময় কিন্তু তাকে জীবিত অবস্থায় শেষ পর্যায়ে পাওয়া যায়নি, তিনি এনকাউন্টারে মারা গিয়েছেন, এমনটাই খবর হয়েছিল। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের যে নিরাপত্তা সেই নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে জ্যোতির্ময় সিংহ মাহাতোর পক্ষ থেকে। এবং তার পাশাপাশি বিজেপি সাংসদ এমনটাও বলেছেন যে কোথাও গিয়ে তার শারীরিক অবস্থার বিষয়গুলি কিন্তু দেখে রাখা উচিত এবং আগামী দিনে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে কোথাও গিয়ে কিষেনজি না হয়ে যেতে হয় তাকে। কারণ বিজেপির সচরাচর এবং সব সময় কিন্তু নিশানা রয়েছে তৃণমূল কংগ্রেসের ওপরে এবং তারা কিন্তু বলতে চাইছে যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে বা রাজ্য নেতৃত্বর অন্দরে কোনো বড় কেউ এই যে একেবারে বলা যেতে পারে স্ক্যাম, সেই স্ক্যামের পিছনে রয়েছে এবং সেটা নিয়ে কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছেন মূলত। এবং তার পাশাপাশি জ্যোতির্ময় সিংহ মাহাতো তিনি সরাসরি রাজ্যপালকে চিঠি দিয়েছেন এবং গতকালই আমরা জানতে পেরেছি যে কোথাও গিয়ে বিজেপি সাংসদ
তিনি মনে করছেন যে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা শিক্ষা দুর্নীতি মামলায় যে এই মুহূর্তে গ্রেফতার করে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, তার গ্রেফতারি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তিনি রাজ্যের কলকাতা শহরের একটি জেলে রয়েছেন, ফলে তাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু সেখানে মেনশন করা হয়েছে, বলা হয়েছে এবং আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। ফলে আগামী দিনে এই প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমের কোনো পদক্ষেপ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে নেওয়া হয় কি না সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার এবং সেটাই সময়ের অপেক্ষা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতার এসএসকেএম থেকে পাঠানো হয়েছে বেসরকারি হাসপাতালে। আর এই বিষয়টাকে মোটেও স্বাভাবিক বলে মনে করছেন না রাজ্যের এক বিজেপি সাংসদ। তার মতে কিষেনজির মতো পার্থ চট্টোপাধ্যায়কেও জানে শেষ করে দেওয়া হতে পারে। তাই পার্থ চট্টোপাধ্যায়ের সুরক্ষা চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার বিষয়টা বেশ সন্দেহজনক। দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের সব নেতামন্ত্রীর ঠাঁই হয় এসএসকেএম হাসপাতালে, কারণ এই হাসপাতাল হলো দুষ্কৃতীদের ভূস্বর্গ। সেখান থেকে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজনকে বেসরকারি হাসপাতালে সরানো হলো কেন? আমি আগেই সংবাদ মাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম যাতে তিনি রাজসাক্ষী হয়ে যান, তাহলে অন্তত তিনি যে কাজ করেছেন তার কিছুটা লাঘব হবে। কিন্তু আমার মনে হচ্ছে তৃণমূল এখন চাইছে পার্থ চট্টোপাধ্যায়কে জানে শেষ করে দিতে। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করা হোক এবং একই সঙ্গে তার বক্তব্য এসএসসি ব্যবস্থাটাই তুলে দেবার হোক। তার বদলে দুর্নীতিমুক্ত কোনো স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তিনি। আমরা বলছি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কথা। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দাবি জানিয়েছেন রাজ্যপালের কাছে। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো যে চিঠি লিখেছেন রাজ্যপালের কাছে, সেই কপি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। তিনি নিরাপত্তার দাবি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি বলছেন কিষেনজির মতো পরিস্থিতি হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।